চ্যানেল। আজকে আমরা দেখব যে কালকে যে পিএসসি অভিযানটা আছে সেটার অ্যাজ এ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কী কী এজেন্ডা হওয়া দরকার সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নেব। তো চলো একে একে শুরু করা যাক। ফার্স্ট অফ অল যেটা এখন আমাদের মেজর যেটা জিনিস সেটা হচ্ছে পিএসসি জেই রেজাল্ট উইথ ইন্ডিভিজুয়াল মার্কস রেজাল্ট খুব তাড়াতাড়ি যত সম্ভব যাতে পাবলিশ করে। ঠিক তার সঙ্গে এই জিনিসটা আমাদেরকে অ্যাড করতে হবে যে রিভাইসড অ্যান্সার কি যেটা দিয়েছে মেকানিক্যালের কিছু রিভাইসড অ্যান্সার কি কোনো চেঞ্জই করেনি, সিভিলের দু একটা চেঞ্জ করে বাকিগুলো চেঞ্জ করেনি। তো তার মানে কি হচ্ছে যে অনেকগুলি মার্কস কম বেশি হচ্ছে। তো এটার লুক ইনটু দিস ম্যাটার বলে আছে যাতে এই ম্যাটারটা পিএসসি এরকম বলবে যে টেকনিক্যাল যে টিম আছে সেই টিম দিয়েই আমরা অ্যান্সার কি চেক করাই। তবুও যেহেতু তোমরা সকলেই দেখছো যে ইজি মোটামুটি যেগুলো চোখের ভুলও যে কেউ দেখলেই বোঝা যাবে যে ডিভাইসড অ্যান্সার কিটা চেঞ্জ হওয়া দরকার, ভুল আছে, সেই জিনিসটাও কিন্তু ঠিক করছে না। তো এই জিনিসটা যাতে দেখা হয়। নেক্সট সিভিল আর মেকানিক্যালের রিভাইসড অ্যান্সার কি দিয়ে দিয়েছে, ইলেকট্রিক্যালে যাতে খুব তাড়াতাড়ি রিভাইসড অ্যান্সার কি বার করে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে, জানাতে হবে। ঠিক তার সঙ্গে ইম্পর্ট্যান্ট লাস্ট ধরো পিএসসি যের পর কোনো বড়ো ভ্যাকেন্সি কিন্তু নেই, খুব তাড়াতাড়ি যাতে নিউ ভ্যাকেন্সি সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের জন্য ভ্যাকেন্সি রিলিজ করে। সেটা কি হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, লেকচারার পলিটেকনিক, এগ্রি ইরিগেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই রিক্রুটমেন্টগুলো যদি খুব তাড়াতাড়ি যাতে বার করে। তার সঙ্গে এটা ইন জেনারেল হওয়া দরকার যে ক্যালেন্ডার আপকামিং এক্সামের যাতে ক্যালেন্ডার পাবলিশ করে পিএসসি। কেন বলো, যেহেতু তুমি দেখবে ইউপিএসসি আর এসএসসি সবাই কিন্তু ক্যালেন্ডার বার করে ইয়ারলি, যেটা আপডেট হয়। তো এরকম ইয়ারলি একটা ক্যালেন্ডার যদি দেওয়া থাকে তাহলে যারা স্টুডেন্টস আছে বা এক্সপিরিয়েন্স আছে তাদের একটা এক্সপেক্টেড ডেট পেয়ে যাবে তারা, যে এই এক্সাম এইভাবে হবে, সেইভাবে প্রিপারেশান শুরু করতে পারে। কিন্তু এইভাবে 4 বছর 5 বছর পর একটা রিক্রুটমেন্ট বার করলে সেভাবে কিন্তু কনসিস্টেন্সি থাকে না ছেলেদের মধ্যে। তো এই জিনিসটা কিন্তু ইস্যুটা তোলা দরকার। আগেও পিএসসি কি অনেক কিছুই মানেনি, ধীরে মানছে। আগে তো শুধুমাত্র রোল নাম্বার দিয়ে রেজাল্ট বার করে দেবো, কাট অফ দিত না। ধীরে অভিযান করার পর কাট অফ দিল, নাম দিল, এরকমভাবে সব জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে। এগুলো যদি অভিযানে পরপর তোলা হয় এই জিনিসগুলো হয়তো ক্লিয়ার হবে। কারণ শুধুমাত্র ইউপিএসসি এসএসসি না, অনেক স্টেট বোর্ডও আছে, কেপিএস ধরো কেরালাতে পাবলিক সার্ভিস কমিশন, ওখানেও কিন্তু মোটামুটি তোমার ক্যালেন্ডার দেয়। শুধুমাত্র এটাই নয়, অনেক স্টেটেও ক্যালেন্ডার দেয় ইয়ারলি। ঠিক আর একটা যে জিনিসটা করতে হবে যে পিএসসি কী করে, যেগুলো মাল্টি ডিপার্টমেন্টের এক্সাম যেগুলো হয়, মাল্টি ডিপার্টমেন্টের এক্সামে সেই জায়গায় কী করে, শুধু সিঙ্গেল একটা ডিপার্টমেন্ট করলে সেখানে ভ্যাকেন্সিটা ডিসক্লোজ করে। মাল্টি ডিপার্টমেন্টে কি ভ্যাকেন্সি আপডেট হতে থাকে বলে ডিসক্লোজ করে না। কিন্তু এটা তো এসএসসিও হয়, এসএসসিও মাল্টি ডিপার্টমেন্ট এক্সাম কন্ডাক্ট করে, কিন্তু তাহলেও একটা টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি দিয়ে দেয়। তো সেটা যেন পিএসসি নেক্সট টেন্টেটিভ ভ্যাকেন্সি যাতে মাল্টি ডিপার্টমেন্ট এক্সামের জন্য একটা ভ্যাকেন্সি দিয়ে দেয়, সেটা আমাদের ইস্যু। আর একটা জিনিস, যেখানে সেন্ট্রাল ইউপিএসসি একটা সিস্টেম করে দিয়েছে যে কোনো রিক্রুটমেন্ট উইথিন 1 ইয়ার্সের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই যে জিনিসটাও, এটাও কিন্তু অনেক স্টেটেও কিন্তু ফলো করছে। তো এটাও আমাদের যেন ফলো করা হয় যে কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান হওয়ার পর উইথিন 1 ইয়ার যেন সেটার কমপ্লিট করা হয়। এই জিনিসগুলো ধীরে পিএসসির কানে দিতে হবে, বা এই জিনিসগুলো আমাদেরকে আবদারগুলো রাখতে হবে, ধীরে সেগুলো ক্লিয়ার হবে। ঠিক, এটা অসম্ভব নয়, চাইলে সম্ভব। আর একটা ইস্যু হয় যেটা সব থেকে, এক্সাম সেন্টারগুলো পিএসসির মতো একটা সংস্থান যেখানে গ্রুপ এ, গ্রুপ বি গেজেটের পর স্টুডেন্টদের মোটামুটি রিক্রুট করায়, ঠিক আছে, বড় পোস্টে। কিন্তু এক্সাম সেন্টারগুলো এমন দেয় যেখানে কোনো এমন দেখবে যে চেয়ার ভাঙার, অথচ যেখানে গার্ড আছে, গার্ড ঠিকঠাক কিছু জানেই না। ডকুমেন্ট যে ভেরিফিকেশন করে যে এক্সাম সেন্টারে এন্টার করাবে সেন্টারে, সেরকম কোনো সিস্টেমও থাকে না। ঠিক আছে, যে কীভাবে কেউ কথা বলাবলি করছে বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো ঠিকঠাক চেক করে না। সেই জিনিসগুলো যাতে এগুলো দেখে। কারণ কী বলতো, পিএসসির কাছে যখন এই জিনিসগুলো কাছে না যায়, কথাগুলো না যায়, তো পিএসসি জানছে ভালোভাবে কন্ডাক্ট করাচ্ছে সেসব স্কুলগুলো। যখন এই কথাগুলো পিএসসির কাছে যাবে তবেই তো সেই জিনিসগুলো অ্যাকশন নেবে। তো এগুলো পিএসসির কাছে যায় না, সেই জিনিসগুলো কিন্তু আমাদের দিতে হবে। কারণ সবাই এটা প্রবলেম, একটা এক্সাম সেন্টার ঠিকভাবে যদি এক্সাম কন্ডাক্ট না করতে পারে, সেগুলো সেই ব্যাকডেটেড করে ভালো এক্সাম সেন্টারগুলোকে ঠিক রাখবে। ঠিক আছে,
আর একটা কী করতে হবে, প্রিভিয়াস যে দুর্নীতি হয়েছে সেটা যারা দুর্নীতিগ্রস্ত হয়েছিল, কারা জানো, WBCS বা অনেক নন টেকনিক্যাল কিছু এক্সামেও কিন্তু দুর্নীতি হয়েছে, সেই জিনিসগুলো যাতে, যেগুলো কেস চলছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি সলভ হয়, এগুলো যাতে তাড়াতাড়ি ট্রান্সপারেন্ট হয় ব্যাপারগুলো, সেগুলোও বলতে হবে। সব পিএসসিতেই অভিযান যখন হয় সেই জিনিসটা তুলে, প্রশান্ত বর্মনের কথা শুনেই থাকো তোমরা। নেক্সট কি, ট্রান্সপারেন্ট প্রসেসটা, মানে আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা একটু ট্রান্সপারেন্ট করতে হবে। কীরকমভাবে, কিছু এখনও কিছু পোস্টে যেগুলো খুব কম 2 বা 4 বা 5টা সিট বের হয়, সেগুলো শুধুমাত্র দেখি রোল নাম্বার দিয়ে ছেড়ে দিচ্ছে। সেগুলো যাতে নাম, রোল নাম্বার, বাবার নাম, অ্যাড্রেস, এরকমভাবে টোটাল ডিটেলস যেন দেয়, যাতে ট্রান্সপারেন্ট হয়। রিক্রুটমেন্ট যে প্রসেসটা হয়েছে সেটা যেন ট্রান্সপারেন্ট থাকে সবার কাছে, সেই জিনিসটা কিন্তু ইস্যুটা তুলতে হবে। এতে টেকনিক্যাল স্টুডেন্ট হিসেবে আমাদের যে মেজর ইস্যুটা করা দরকার, সেটা পিএসসি জেইর তাড়াতাড়ি যাতে রেজাল্টটা পাবলিশ করে তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করে। ঠিক, এ দুটো না হলে ততক্ষণ পর্যন্ত ফাইনাল রেজাল্ট কিন্তু লেট হবে। এ দুটো যাতে আমাদের রাখা দরকার। আপকামিং ভ্যাকেন্সি বা নেক্সট যে এই লেকচারার, এগ্রিগেশন, এইসব রিক্রুটমেন্ট যাতে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি বার করে, তাতে যাতে জোর দেওয়া হয় পিএসসির উপরে। তাহলে পিএসসির উপর জোর দিলে কি, ডিপার্টমেন্টে জোর দেবে, তো সেখান থেকে ফাইন্যান্স চাপ যাবে। তো মোটামুটি একটা আর একটা জিনিস, ক্যালেন্ডার, মোটামুটি ইয়ারলি যদি ক্যালেন্ডার, কোন এক্সাম কোন সময়, একটা টেন্টেটিভ ডেট যদি মোটামুটি জানা যায়, সবাই যারা অ্যাসপিরেন্টস আছে, জব অ্যাসপিরেন্টস আছে, তারা ঠিকভাবে সেইভাবে প্রিপারেশনটা শুরু করতে পারে। এটা সম্ভব নয়, সম্ভব যদি চাই পিএসসি, এটাও সম্ভব কিন্তু। আর প্রসিডিউর খুবই লেট করে, শুধু তোমরা দেখেছো WBCS প্রসিডিউর করতে 3 বছর 4 বছর লাগিয়ে দেয়, যে রিক্রুটমেন্ট করতেও দেখছো 2-3 বছর 4 বছর লাগিয়ে দিচ্ছে। সেই জিনিসটা যেন ফাস্ট হয়, উইথিন 1 ইয়ার্স, সেই জিনিসটা আমাদের ধীরে ধীরে রাখতে হবে। সেটা টাইম লাগবে, কিন্তু প্রত্যেকটা পিএসসি অভিযানে কিন্তু এই জিনিসগুলো পিএসসির কাছে দিতে হবে। আর এক্সাম সেন্টার নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম সেন্টার। কিছু এক্সাম সেন্টারে এমন এক্সাম সেন্টার দেয়, তুমি নিজেও দেখেছো, এমন টিচার থাকে জানেই না কোনো প্রসিডিউর, সেরকম জায়গায় এক্সাম সেন্টার চলছে। তো এক্সাম সেন্টারটা যাতে, ম্যাটারটা যাতে দেখে পিএসসি, কানে যায়, পিএসসির কানে যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। তোমরা আগেও দেখেছো ভাই, WBPSCকে যদি দাঁড়া দেওয়া যায় তাহলে কিন্তু বসেই থাকবে। তো এই অভিযান করো, অভিযানকে মাস অভিযান করতে সাহায্য করো সবাই, যাতে কি তোমাদের যে দাবিগুলো সেগুলো যাতে তাড়াতাড়ি ক্লিয়ার হয়। আর এইভাবে ঘরে বসে থাকলে কিন্তু, কমেন্ট করলে তোমাদের রেজাল্ট, সকলেই এক্সাম দিয়ে বসে থাকে রেজাল্টের ওয়েট করে, কিন্তু এইভাবে ওয়েট করে না করে ঘর থেকে বেরিয়ে তোমরা মোটামুটি পিএসসি অভিযানে অ্যাটেন্ড করো, যাতে রেজাল্টটা একটু তাড়াতাড়ি ফাস্ট হয়। ঠিক আগেরবার দেখেছো পিএসসি অভিযান করেছিল, সেখানে একটা এক্সপেক্টেড ডেট দিয়েছিল যে ফাইনাল অ্যান্সার কি দেওয়ার জন্য, সেই রকমই কিন্তু সেই হিসাবেই কিন্তু ফাইনাল অ্যান্সার কি কিন্তু দিয়েছিল। তো ঠিকঠাক এরকমভাবে যদি একটু চাপ দেওয়া হয় পিএসসির উপরে, তাহলে কিন্তু একটু এক্সপেক্টেড করা যায় যে একটা তাড়াতাড়ি রিক্রুটমেন্টটা ফাস্ট হবে। তাছাড়া কিন্তু রিক্রুটমেন্ট পিএসসি যা অবস্থা, তোমরা নিজেও জানো, খুব লেট। আমি আশা করবো যারা সিরিয়াস স্টুডেন্টস আছো, তো যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড সিরিয়াস স্টুডেন্ট আছো, নন টেকনিক্যালও আছো, তারা সকলেই কিন্তু তোমরা পিএসসি অভিযান সফল করো। আর যত মাস ক্যান্ডিডেট যাবে, তোমাদের যে দাবিগুলো থাকবে সেগুলো কিন্তু তুলে ধরা হবে বেশি। আই অলসো ট্রাই মাই বেস্ট টু অ্যাটেন্ড টুমোরো পিএসসি অভিযান। ওকে, থ্যাংক ইউ। আমার দিক থেকে তোমাদের সাথে থাকার অবশ্যই সবসময় চেষ্টা করব, যদি যাই অবশ্যই দেখা হবে।